হ্যালো, নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। তো যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা সবার জন্য, মেল ফিমেল ট্রান্সজেন্ডার, যারা আছো ম্যারিড, যারা আছো কাপেল, বেস্ট ফ্রেন্ডের জন্য দেখতে চাইছো, গার্লফ্রেন্ডের জন্য দেখতে চাইছো, বয়ফ্রেন্ডের জন্য, যে যাকে কাছের মানুষ মনে করে রিডিংটা দেখছো তার জন্য। তো চলো রিডিংটা শেয়ার করি। দেখি তোমাদের কি এনার্জি রয়েছে, কি ফিলিংস আছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তোমার, এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়েও কি ফিলিংস আছে সেটাই দেখব। তো তার আগে বলি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেল না সাবস্ক্রাইব করলে এনার্জি এক্সচেঞ্জ হয় না। আর অবশ্যই করে নিচে কমেন্ট বক্সে লিখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি, আই ক্লেম দিস রিডিং, এরকম করে কমেন্ট করো। হ্যাঁ, অবশ্যই করে, না হলে রিডিং কখনো ম্যাচ করবে না। তুমি যদি রিডিংটা অ্যাকসেপ্টই না করো, তো রিডিং কীভাবে তোমার সাথে ম্যাচ করবে বলো? তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। তো চলো দেখি। নিজের নাম 3 বার, নিজের প্রিয় মানুষটির নাম 3 বার, যার কথা মনে করে তুমি রিডিংটা দেখছো তার নাম 3 বার, এবং তার মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো শুরু করি। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, আমাদের প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে, কার আমাকে সঠিক প্রেডিকশন দাও। ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দাও, রাধা কৃষ্ণ আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে সে বর্তমানে কী ভাবছে, আজকে সকালে কী এনার্জি রয়েছে তার। টাকা পয়সা নিয়ে আজকে দেখতে পাচ্ছি একটু বেশি চিন্তিত হয়ে রয়েছো। আবার তুমি এটাও ভাবছো যে তোমার যে পার্টনার রয়েছে, যার কথা মনে করে তুমি রিডিং দেখছো, যে তোমার প্রিয় মানুষ রয়েছে, এটাও ভাবছো যে সে হয়তো এখনও না ফিনান্সিয়ালি স্টেবল হয়নি। তো সেই জায়গা থেকে তোমার মনে হচ্ছে যে আমার প্রিয় মানুষটি তো এখনও তার পায়ের তলার জায়গাটা শক্ত নয়। তো সে কিভাবে মানে একটা স্ট্যান্ড নিতে পারে, সে মানে তার যখন মানুষের পায়ের তলার মাটি শক্ত হয় না, তখন তার কথার দাম সবাই দেয়। এটা তোমরা আশা করি সবাই জানো। যখন সে কিছু করে না, বা যখন তার পায়ের তলার মাটি শক্ত হয় না, তখন তার কথার দাম কিন্তু কেউ দেয় না। তো তুমিও কিন্তু এটাও ভাবছো যে অনেকের এনার্জি এটা পাচ্ছি যে তোমার প্রিয় মানুষটি যে রয়েছে, সে হয়তো এখনও স্টেবল নয়, এখনও স্টেবল পজিশানে যায়নি, ফিনান্সিয়ালি স্টেবল নয়। সেই জন্য তুমি ভীষণ চিন্তা করছো, সে তো এখন ফিনান্সিয়ালি স্টেবল হয়নি, সে আমার জন্য স্ট্যান্ড কীভাবে নেবে, বা সে আমাকে বিয়ে কিভাবে করবে, এগুলো কিন্তু চিন্তা করছো। তুমি আবার ভাবছো যে তোমার প্রিয় মানুষটি বোধ হয় আর কখনো ফিরবে না, তোমার কাছে ফিরবে না, সে হয়তো পুরোপুরি চলে গিয়েছে, সে হয়তো পুরোপুরি মুভ অন করে নিচ্ছে। তোমার মানে কি বলবো, তুমি ভাবছো যে সে হয়তো আর আমার কাছে ফিরে আসবে না, সে হয়তো পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়েছে আমার থেকে, আর বোধহয় সে এই রিলেশনটা কন্টিনিউ করতেই চায় না, এরকম কিন্তু ভাবছো তোমরা। তোমার আজকে আমি যা দেখতে পাচ্ছি যে তুমি তোমার পার্টনারকে নিয়ে, বা তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, যাকেই বলি না কেন, নিয়ে তুমি কিন্তু এমন একটা আঘাত বা এমন একটা শক পেয়েছো, সেটা কিন্তু তোমার একদম ভিত নাড়িয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, মানে খুব একটা আঘাত পেয়েছো, যেটা দেখতে পাচ্ছি ভীষণ বড় একটা আঘাত পেয়েছো। মানে এমন একটা আঘাত যেন ওপর থেকে পড়ে গেলে যেরকম একটা সিচুয়েশান হয় না, সেই রকম একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, যে খুব একটা আঘাত পেয়েছো। তোমাদের রিলেশনটা এমন কেউ রয়েছে যে কিনা চায় না রিলেশনটা হোক, কন্টিনিউ হোক। রিলেশনটা যে কন্টিনিউ হবে সেটা কিন্তু কেউ চায় না। তোমাদের অনেকের মধ্যে রয়েছে এটা কার্মিক ব্লকেজের জন্য তোমরা এক হয়েছো। তো তোমরা যদি তোমাদের মনে হয়, বা যদি তোমরা সেরকমভাবে ভালো না থাকতে পারো, যদি তোমরা হচ্ছে কন্টিনিউ তোমাদের সাথে খারাপ কিছু হয়ে থাকে, তো তোমাদের বলবো যে এখান দিয়ে বেরিয়ে যাও, এবং বেরিয়ে গিয়ে ভালো কিছুর জন্য ওয়েট করো, বা নিজেকে একটু সেলফ রেসপেক্ট করো। নিজেকে না নিজে ভালোবাসলে কখনোই অন্যকে ভালোবাসা যায় না। তো নিজের সেলফ রেসপেক্টটাকে বাড়িয়ে দাও, মানে নিজেই সরে এসো। তোমাকে সবসময় কেন ইগনোর করবে, কেন অপমান করবে, তুমি সেটা কেন সহ্য করবে? তুমি নিজেকে সম্মানটা আগে করো। তুমি সরে এসে নিজের ওপরেই কাজ করো, নিজে ভালোবাসতে শুরু করো, নিজেকেই যত্ন করতে শুরু করো, নিজে ঘুরতে বেরো, নিজে খাওয়া দাওয়া করো। দেখবে তুমি যার কথা ভেবে আজকে কষ্ট পাচ্ছ না, সেই মানুষটা 2 দিন পরে তোমার কাছে এমনি ফিরে আসবে, ফিরে এসে বলবে যে সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তখন হয়তো দেখলে তুমি নিজেই আর অ্যাকসেপ্ট করতে পারছো না। তো তার জন্য বলো, অবশ্যই করে নিজের সেলফ রেসপেক্টটাকে বাড়িয়ে দাও। তোমাকে কেউ কেন ইগনোর করবে, তুমি সেই সুযোগটা কেন দেবে?
সেই সুযোগটা মানুষকে দেবে না। তুমি নিজেকে নিজে তুমি সবাইকে ইগনোর করবে। তুমি কেন ইগনোর, তোমাকে কেন ইগনোর করবে? সেই রকম এনার্জিতে তোমাকে নিয়ে যেতেই হবে। হ্যাঁ, তুমি চাইছো যে একটা বিয়ের প্রপোজাল আসুক বা তুমি বিয়ে করো, বিয়ের এনার্জিও পাচ্ছি আমি ভীষণভাবে। ঠিক আছে, ঘুরতে যেতে চাইছো, এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুরতে যেতে চাইছো, যে একটু কোথাও ঘুরে আসি, একটু সময় কাটিয়ে আসি, যেখান থেকে গেলে একটু ভালো লাগবে, একটু চেঞ্জ হবে মাইন্ডটা, সে একটু ফাঁকা জায়গায় থেকে ঘুরে আসতে ইচ্ছা করছে। হ্যাঁ, তোমার মনে হচ্ছে যে তুমি কোনো ছেলে মানুষের মতো একটা কাজ করে ফেলেছো, ছেলে মানুষের কাজটার জন্য আজকে তোমার এই ফলটা ভুগতে হচ্ছে। এটা তোমার কার্মা, ঠিক আছে, এটা তোমার কার্মার মধ্যেই পড়ে। সেটাই কিন্তু তুমি আজকে রিলেট করতে পারছো এবং রিয়েলাইজও করছো যে তুমি তোমার কর্মারকেই, মানে কর্মাকেই আর কি করছো, পাচ্ছ, ফিরে পাচ্ছ, রিটার্ন পাচ্ছ। কিন্তু সব শেষে জাজমেন্টের কার্ড এসছে। আমি কার্ডটাকে শো করবো না, কিন্তু সব শেষে জাজমেন্টের কার্ড এসছে, যেটা হচ্ছে যে আমরা যে কোনো কর্মা করি না কেন, তার রিটার্ন আমাদেরকে পেতেই হয়। এটা কন্টিনিউ, এটা আমাদের পেতেই হবে, কিছু করার নেই। এটা আমি ভালো করলে আমার সাথে ভালো হবে, খারাপ করলে আমার সাথে ভালো হবে, খারাপই হবে, কিচ্ছু করার নেই। তো সেই জন্য সবসময় নিজের দিক দিয়ে সৎ থাকতে হয়। হ্যাঁ, তো আমি এটা বারবারই বলি তোমাদেরকে। যাই হোক, জাজমেন্ট তোমরা পেতে চলেছো এই কর্মাটা শেষ হলে। এই যে তোমরা খারাপ আছো, কষ্ট পাচ্ছ, দুঃখ আছো, রিলেশনশিপ নিয়ে এত প্রবলেম চলছে, এগুলো কিন্তু সবই কেটে যাবে তোমাদের। গিয়ে তোমরা কিন্তু ভালো সময় তোমাদের জন্য চলে আসবে। হ্যাঁ, আসবে, অবশ্যই আসবে, তবে সময় লাগবে। কিন্তু আজকে তুমি তোমার পার্টনারকে পার্টনারকে নিয়ে, মানে প্রিয় মানুষটিকে নিয়ে এত নেগেটিভ থট কেন রাখছো বুঝতে পারছি না। যাই হোক, চলো দেখি আহ, কি রাশি মানুষ রয়েছে এখানে, দেখিনি একটু। আচ্ছা, এখানে আমি পাচ্ছি কুম্ভ, মিথুন, তুলা, আর রয়েছে বৃশ্চিক, মীন, কর্কট। বৃশ্চিক, মীন, কর্কট রাশির মানুষরা বেশি, কুম্ভ, মিথুন, তুলা রাশির মানুষরা কম। আমি আজকে একটু বেশি অন্য কথা বলে ফেলেছি, তো তার জন্য এগুলো বলতে হয়, কারণ তোমাদেরকে যত আমি হাই ভাইব্রেশনে নিয়ে যেতে পারবো, নিজেদেরকে মোটিভেট করতে পারবো, তোমাদেরকে মোটিভেট করতে পারবো, দেখবে তোমাদের এনার্জি খুবই পজিটিভ আসবে এবং তোমাদের এনার্জিটাই চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্যই আমার এই কথাগুলো বলা, যাতে তোমরা মোটিভেট হতে পারো, নিজেকে ভালোবাসতে পারো, নিজেকে সম্মান করতে পারো। নিজেকে না ভালোবাসলে, নিজেকে না সম্মান করলে কেউ কখনোই ভালোবাসে না। হ্যাঁ, তো এগুলো করতে হবে। আমার কাছে প্রতিনিয়ত কত মেসেজ আসে, দিদি আমাকেও ইগনোর করছে, আমাকেও পাত্তা দিচ্ছে না, আমাকেও ভালোবাসছে না, আমার সাথে কোনো কথাই বলতে চাইছে না। তো তাদের ক্ষেত্রেও আমি এই কথাগুলোই বলি। তো সেই জন্য যারা আমার সাথে ধরো পার্সোনাল রিডিং নিচ্ছ না, আর আমি তো তোমাদের সবাইকেই জেনারেলি রিডিং করছি, তো সেই জন্যই সবাইকে বলা যে তোমরা আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, দেখবে অন্যজনরা তোমাদের সম্মান করতে বাধ্য হবে। তো চলো দেখি তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। কারণ আমাকে সঠিক প্রেডিকশন দাও ইউনিভার্স, আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। তো চলো দেখি। তোমার প্রিয় মানুষটি, একদিকে তুমি মনে করছো যে তোমার প্রিয় মানুষ তোমাকে মানে ছেড়ে চলে যাচ্ছে, মুভ অন করছে, আবার তোমার প্রিয় মানুষ চাইছে কিন্তু নিউ বিগিনিং করতে। ঠিক আছে, উনি কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে। উনি এমন একটা পজিশানে এসে দাঁড়িয়েছে যেখান দিয়ে ওনার মনে হচ্ছে যে আমি একদম এর শেষ কিনারে দাঁড়িয়েছি, আমার এখান দিয়ে নতুন করে সব কিছু শুরু করা ছাড়া আর কিছু করার নেই। আমি সব কিছু ভুলে গিয়ে, পুরানো সব কিছু ছেড়ে দিয়ে, পুরানো সব কিছু ভুলে গিয়ে আমি নিউ বিগিনিং করতে চাই, নতুন শুরু করতে চাই। সেটাই কিন্তু তোমার প্রিয় মানুষটি মনে করছে। উনি কোনো সিচুয়েশানে না স্টাক করে গিয়েছে, সেই জন্যই আজকে এই জিনিসগুলোই ভাবছে যে আমাকে এর থেকে বেরোতে হলে, আমাকে এই কষ্টটাকে করতে হলে, মুভ অন করতে হলে আমাকে নিউ বিগিনিং করতে হবে। কিন্তু কোনো এফর্ট বর্তমানে কিন্তু এই মানুষটার নেই। সব কিছু ভাবছে, নিউ বিগিনিং করার কথা ভাবছে, স্টাক হয়ে রয়েছে, যে সিচুয়েশানটাতে কীভাবে বেরোবো সেই চিন্তা করি, কিন্তু মানে চিন্তা করছে কিন্তু কোনো এফর্ট দিচ্ছে না যে কীভাবে বেরোবো, কীভাবে কী করবো। আরও দেখো পজিটিভ কার্ড, দেখো কত আসছে। তুমি তোমার পার্টনারকে আজকে নিয়ে যত নেগেটিভ ভাবছো, উনি কিন্তু আজকে তোমাকে নিয়ে তত পজিটিভ ভাবছে। উনি তোমাকে এদিকে এখানে বিয়ের শুধু বলবো না, উনি তোমাকে নিয়ে ফ্যামিলির করার স্বপ্ন দেখছে। আমাদের একটা ফ্যামিলি হবে, আমাদের বাচ্চারা হবে, বাচ্চারা নিয়ে ঘুরবো, ফিরবো, আমাদের সবাই আমাদের আশীর্বাদ করবে, সবাই আমাদেরকে ভালো বলবে, আমরা দুজনে খুব আনন্দে থাকবো, একটা হ্যাপি ফ্যামিলির মতো থাকবো, সেই রকম কিন্তু চিন্তা ভাবনা করছে এদিকে। কাল রাতে কিন্তু তোমার প্রিয় মানুষটি খুব একটা ঘুম হয়নি।
খুব একটা কিন্তু ঘুম হয়নি তোমার প্রিয় মানুষটি, খুব একটা ভালো থাকতে পারছে না তোমার সাথে। এই এতক্ষণে এফোর্টের কার্ডটা পেলাম, কিন্তু উনি তোমার সাথে কথা বলবে, কমিউনিকেশন করবে, কিন্তু কোনো মানে খুঁজে পাচ্ছে না যে কীভাবে কমিউনিকেশনটা শুরু করব, কীভাবে কথা বলবো, সেটা কিন্তু উনি করতে পারছে না। আবার উনি কিন্তু তোমার সাথে যে কমিউনিকেশনটা করবে, ওনার মনে হচ্ছে হয়তো তুমি কথা বলতে চাইছো না, তুমি কথা বলবে না, সেটাই কিন্তু ওনার মাথায় আসছে, যে তুমি হয়তো কথা বলতে চাইবে না, তুমি হয়তো ওনাকে ইগনোর করবে এবারে, কারণ উনি যে কষ্টটা তোমাকে দিয়েছিলেন, হয়তো উনি যে তোমাকে ইগনোর করেছিলেন, অপমান করেছিলেন, তোমার সাথে কথা বলতে বলতে চাইছিলেন না, সেই জায়গা থেকে হয়তো তুমি এবার ওনার সাথে এগুলো করবে, সেইটাই ভেবেই কিন্তু ভয় পাচ্ছে। উনি কিন্তু জাজমেন্ট দিতে চাইছে, উনি ভাবছে যে এই রিলেশনটাকে ঠিক করতে গেলে আমাকে প্রচুর করতে হবে। তো উনি ভাবছে যে আমার এই ছেলে মানুষইটা করাটা উচিত হয়নি। তুমি যেমন ভাবছো তোমার পার্টনার মুভ অন করে নিয়েছে, তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ভাবছে যে তুমি বোধহয় রিলেশনটা থেকে মুভ অন করে নিয়েছো, তুমি বোধহয় আর একদমই চাও না। কারণ উনি এটাই ভাবছে যে আমি হয়তো তোমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছিলাম, যেভাবে কষ্ট দিয়েছিলাম, হয়তো তুমিও যদি সেই একই আমাকে ফিরিয়ে দাও, তুমি যদি আমাকে সেইভাবে ইগনোর করো, সেইটাই কিন্তু ভাবছে, এবং ভাবছে যে তুমি হয়তো মুভ অন করে নিয়েছো, তুমি আর মোটেই চাইছো না। এখানে পরের কার্ডেই জাজমেন্ট এসছে, যেটা হচ্ছে উনি তোমাকে জাজমেন্ট দিতে চাইছে, উনি তোমাকে জাস্টিস দিতে চাইছে, কিন্তু সব থেকে বড় কথা উনি কিন্তু উনি তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে, কিন্তু আবার এদিকে নেগেটিভও কিছুটা থট রয়েছে যে তুমি হয়তো পুরোপুরি মুভ অন করে গিয়েছো, সেগুলোও কিন্তু চিন্তা ভাবনা করছে তোমার প্রিয় মানুষটা। আচ্ছা, এই পর্যন্ত রিডিংটা, আবার পরের দিনের জন্য আসবো। বাই সবাইকে।